এখানেও একটা মাসআলা আছে, একই রাকাতে একাধিক সূরা পড়া যায়, একাধিক রাকাতে একটা সূরা পড়া যায়। যেমন ধরেন আমি সূরা বাকারার কিছু পড়লাম প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আবার পরের কিছু অংশ, তৃতীয় রাকাতে পরের কিছু অংশ, চতুর্থ রাকাতে পরের কিছু অংশ, 4 রাকাতে কয়টা সূরা পড়ছি? একটা সূরা, জায়েজ। আবার অনুরূপভাবে একই রাকাতে একাধিক সূরা পড়া যায়। যেমন ধরেন আমি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লাম, তারপর ধরেন সূরা আলাম তারা কাইফা ওয়ালা পড়লাম, তারপর সূরা লিলাফি কুরাইশ পড়লাম, আর একটা সূরা পড়লাম, তারপরে রুকুতে গেলাম। তাহলে একই রাকাতে কয়টা পড়ছি? 3টা সূরা বৈধ। দলিল, একটা দলিল আপনার সামনে আমি পেশ করি। এখানে একটা শিক্ষণীয় বিষয় আসে, সেজন্য আমি হাদিসটা দিচ্ছি, কারণ এটা জরুরি অত কিছু না। সহিহ বুখারী হাদিস নাম্বার 734। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে কুবায় একজন আনসারী সাহাবী ইমাম ছিলেন, আমরাই তাকে ইমাম বানাইছি। তিনি ইমামতি করার সময় তার একটা অভ্যাস ছিল, প্রত্যেক রাকাতে প্রথমে সূরা ফাতিহা পড়তেন, তারপরে অন্য একটা সূরা পড়তেন, রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাসটা পড়তেন, দ্বিতীয় রাকাতে আবার তিনি সূরা ফাতিহা পড়লেন, তারপরে অন্য একটা সূরা পড়লেন, আবার সূরা ইখলাস পড়লেন। প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগে উনি সূরা ইখলাসটা নিয়মিত পড়েন। একদিন দুই দিন কিছু কই নেই, কয়েকদিন যাওয়ার পরে আমরা সাহাবীরা তাকে বললাম, এ ভাই, আপনি যদি সূরা ফাতিহার পরে ইখলাস পড়েন, অন্য সূরা তো দরকার নেই, আবার যদি অন্য সূরা পড়েন তাহলে তো আপনার সূরা ইখলাস দরকার নাই, তো আপনি ভাই প্রত্যেক সূরায় যে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, কারণটা কি? ওটা বাদ দিলে হয় না? এই প্রস্তাব দিয়েছে মুসল্লিরা, কাকে? ইমামকে। আমি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আনবো আপনাদের সামনে। ইমামকে বলছে প্রস্তাব। এখন ইমামের মন্তব্যটা আমি এটা আরবি শোনাই, তারপরে অর্থটা শুনে দেখেন। ফাকালা, ইমাম বলছেন, মা আনা বিতারিকিহা ইন আহবাবতুম আন আউম্মাকুম বিযালিকা ফাআলতু। আমি আমার এই আমলটা কখনো ছাড়ব না। তোমরা যদি আমাকে ইমাম হিসেবে পছন্দ করো, আমি তোমাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম, তোমরা যদি আমাকে অপছন্দ করো, আমি চলে গেলাম, আমার ইমামতি লাগবে না, আমার ইমামতি দরকার নেই, করবো না। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইমামদের কঠোরতা, সুন্নাতের উপর, ইমানের উপর, ইসলামের উপর এত অটল ছিলেন। তাদের কথা হলো যে একটা সুন্নাতের উপর আমি আমল করব, মুসল্লিরা আমার এই সুন্নাতটা বন্ধ করে দিবে, সেজন্য আমি ইমামতি টিকায় রাখবো, এটা হবে না। যেটা করেছে আমাদের সমাজের ইমামরা, ভাই বেদাতটা করেন কোনো, জানি তো ভাই বেদাত, এ বলতে গেলে তো মুসল্লিরা আমারে রাখবে না, এরকম করে না? কি করে না? তো সব ইমামই যদি মুসল্লিদের সাথে ইমামতি টিকানোর জন্য, টাকার জন্য, অর্থের জন্য সুন্নাতকে কুরবানি দেয়, বেদাতের সাথে আপোষ করে, শিরকের সাথে আপোষ করে, তাহলে সুন্নাত তাওহীদ প্রতিষ্ঠা করবে কে? এখানে আমাদের জন্য শিক্ষা। এই জন্য ইমাম যিনি হবেন, তিনি হবেন সুন্নাতের ব্যাপারে আপোষহীন, তাওহীদের ব্যাপারে আপোষহীন, বেদাতের বিরুদ্ধে আপোষহীন, শিরকের ব্যাপারে আপোষহীন। আমার ইমামতি থাকুক আর নাই থাকুক, বেদাত আমি করব না, ইমামতি থাকুক আর নাই থাকুক, শিরক আমি করব না, আপনি আমার রাখলে রাখেন, না গেলাম। এভাবে যদি প্রত্যেকটা ইমাম কঠোর অবস্থানে যেতেন, কোনো মুসল্লি কমিটি কোনো দিন বেদাত আর শিরক করাতে বাধ্য করতে পারত না। তাহলে রাসূলের যুগের ইমামদের আচরণ আর আমাদের আচরণ একরকম না ভিন্ন? ভিন্ন। এই জন্য মসজিদের ইমামদের মুখ থেকে আমরা হক কথা পাই না। এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। এখন এরকম কঠোর কথা বলার পর মুসল্লিরা চিন্তা করছে, ওনার চাইতে তো ভালো লোক আমাদের মুসল্লিদের মধ্যে কেউ নেই, আবার ওনার সাইডে আবার কারে ধর্ম থাক। কিছুদিন পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় আসছেন সফরে। সব মুসল্লিরা রাসূলের কাছে বিচার দাঁড় করাইছে। আল্লাহ রাসূল, এই যে যারে আপনি ইমাম নিয়োগ করছেন, প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগেই সূরা ইখলাসটা পড়ে। হে কইছি একটু ছাড়িয়ে দেন, হে পাই ইমামতি ছাড়িয়ে দেবো, তাই আমরা কিছু কই নেই। তখন রাসূল সাল্লাম তারে ডাকছে, এদিকে আসো, প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাসটা পড়ো, কারণটা কি বলো দিয়ে আমারে। তখন তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি এটা কেন করি? তিনি বলছেন,
ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ইখলাসটাকে ভালোবাসি। কেন? ফাইন্নাহু ফীহি সিফাতুর রহমান, আমি দেখেছি সূরা ইখলাসের মধ্যে মহান আল্লাহর পরিচয় আছে। যে সূরার মধ্যে আমি আল্লাহর পরিচয় পাই, এই সূরাটাকে আমি এত ভালোবাসি, আমার মনে হয় প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগে এই সূরাটা না পড়লে আমার মনেই সান্ত্বনা হয় না। এই জন্য আমি সূরাটাকে পড়ে তারপরে রুকুতে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বক্তব্য শোনার পরে তিনি বলছেন, সবার সামনে, মুসল্লিদের সামনে বলছেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, তুমি যেহেতু আল্লাহর পরিচয় জেনে সূরা ফাতিহাটাকে সূরা ইখলাসটাকে মুহাব্বত করে পড়ো, জেনে রাখো সূরা ইখলাসের মুহাব্বত তোমাকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সূরা ইখলাসের একটা মর্যাদা, একটা ফজিলত প্রমাণ করে। আমরা এই হাদিসটা উল্লেখ করার কারণটা কি? উল্লেখ করেছে এই জন্য যে একই রাকাতে একাধিক সূরা ইমাম পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে নিষেধ করেছেন? করেন নাই। তাহলে বোঝা যায় একই রাকাতে একাধিক সূরা আপনি পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। প্রসঙ্গক্রমে একটা কথা বলে নিই, একই রাকাতে একাধিক সূরা বা নামাজের সব রাকাত মিলাইয়া রাকাতের সূরাগুলো সিরিয়াল রক্ষা করা কি জরুরি? না। প্রথম রাকাতে সূরা কাউসার পড়ছেন, দ্বিতীয় রাকাতে যে যদি আপনি আমার মাউন পড়েন আর আইতাল্লাদি এটা পড়েন, নামাজে কোনো সমস্যা নেই। কিন্তু ওপর থেকে নিচের দিকে আসলে এটা সিরিয়ালটা ঠিক রাখে, আপনারও বুঝতে সুবিধা হয় এই। কিন্তু যদি সিরিয়াল উল্টাপাল্টা হয়ে যায় নামাজে কোনো ধরনের ক্ষতি হবে না, করতে পারেন। আচ্ছা, এবার কেরাতটা পড়ব, তার আওয়াজ কতটুকু হবে, মানে কি পরিমাণ আওয়াজ দিয়ে আপনাকে পড়তে হবে। আমি হাদিসটা আপনাকে বলছি এই জন্য, কারণ হাদিসে একটা শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ওই হাদিসটা পরে বলছি, আগে একটা হাদিস শোনেন, এটা আপনারা অনেকে ভুল করেন। এখানে অনেক মুসল্লি আছে ভুল করেন। দেখবেন কিছু মুসল্লিরা নামাজ পড়ে জোহরের নামাজে, আসরের নামাজে, অথবা সুন্নাত নামাজে। এই আমার দিক তাকান, আল্লাহু আকবার, ঠোঁটও নড়ে না, জিহ্বাও নড়ে না, আবার রুকুতে যায়, আবার সিজদা থেকে ওঠে। এরকম মুসল্লি দেখছেন? আমি নিজে দেখছি, নিজে। ঠোঁটও নড়ে না, জিহ্বাও নড়ে না, তারা পড়ে। কেন করে? মনে মনে পড়ি, ঠোঁট তো নড়ানোর দরকার নেই। জেনে রাখেন, আপনি যদি নিম্ন স্বরে কেরাতের নামাজ পড়েন, আপনার ঠোঁট আর জিহ্বা যদি না নড়ে, ধ্যান করে পড়েন, আপনার নামাজ বাতিল, নামাজ হবে না। গুরুত্বপূর্ণ মাসআলা। এটা অনেকে ভুল করে, যে তারা মনে করে আমি তো মনে মনে পড়তেছি, ঠোঁটও নড়ে না, জিহ্বাও নড়ে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন। আমরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলাম, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি যুহরি ওয়াল আসর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে, আসরের নামাজে কি কোনো কিছু পড়তেন, সূরা ফাতিহা বা অন্য কিছু পড়তেন? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ পড়তেন। আমরা তাকে বললাম, আপনি কিভাবে বুঝতেন নবী পড়তেন? কি বুঝলেন কিভাবে? উচ্চস্বরে পড়লে বুঝতেন এই যে এই সূরা পড়ছে আমি শুনছি, কিভাবে বুঝলেন? এর হাদিসটা দেখেন। তিনি বলছেন যে বিইদিতি রবি লেহিয়াতিহি, যখন তিনি পড়তেন আমরা তার দিকে তাকাইলে দেখতাম তার এই ঠোঁট আর এই দাড়িটা নড়ত। এবার আমাকে আমি আপনাকে বুঝাই, এই যে আমি এখন আমার ঠোঁটটা যদি নড়ে আর যদি আমি পড়ি, ঠোঁট জিহ্বা নড়ে না, তার মানে কি নিম্ন স্বরে কেরাত হলে সবচাইতে সর্বনিম্ন হলেই আপনার আওয়াজ না হোক, অবশ্যই ঠোঁট, জিহ্বা, দাড়ি নড়াচড়া করতে হবে। এইটুকু পরিমাণ যদি না হয় তাহলে ধ্যান করে নামাজ পড়লে নামাজ হবে না। এটা সবাই খেয়াল করে রাখবে। আচ্ছা, এবার কেরাতের উচ্চতার পরিমাণ কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছেন, মসজিদে নববীর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজ পড়তেছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়তেছেন তখন তিনি কোনো আওয়াজে পড়েন নাই, ঠোঁট আর জিহ্বা নড়ছে, কোনো আওয়াজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেন নাই, চলে গেলেন। আর একদিন রাত্রিবেলা যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে সালাত আদায় করতেছেন, তখন তিনি উচ্চ স্বরে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একদম ফাড়াই পড়তেছে, মসজিদ ফেটে যায়, একা একা পড়তেছে, কেউ নাই। কিন্তু পরের দিন দুইজন সাহাবী আবু বকর ওমর দুইজনে নবীর কাছে আসছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করছেন, গত রাতের আগের রাতে আমি তোমাকে নামাজ পড়তে দেখছি, তো একটু আওয়াজ হলো না, কারণটা কি? একদম নীরবে পড়ো। তখন তার বক্তব্যটা শোনেন, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি এই জন্য হাদিসটা বলছি না, বলতাম না। দেখেন তিনি বলছেন, ফাকালা কদ আসমাতু মান নাজাইতু ইয়া রাসূলুল্লাহ। আমি চিল্লাইয়া পড়ব কেন? আমি এমন একজনের সাথে মোনাজাত করি, আমি এমন একজনের সাথে মোনাজাত করি যিনি নীরবে বললেও শোনেন। বাক্যটা কত চমৎকার! আমি নামাজে দাঁড়াইয়া এমন একজনের সাথে কথা বলি যিনি আস্তে বললেও শোনেন। তাহলে নামাজে দাঁড়ানোর আমাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহর সাথে কথাবার্তা বলা, আল্লাহর সাথে মোনাজাত করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মন্তব্য শুনেছেন, মন্তব্যটা চমৎকার, এই জন্য কাউন্টার দেন নেই। ওমরকে বললেন, গত রাতে আমি দেখলাম তুমি তো মসজিদ ফাটাই লাইতেছ, এত জোরে চিল্লাইয়া পড়ো, কারণটা কি? উনি আবার আরেকটা কারণ দেখাইছে। তা আপনি এরকম করেন, বলছেন উকিদুল ওয়াসনানা ওয়া আতরুদুশ শাইতানা। আমি এই জন্য চিল্লে পড়তেছি যে মানুষগুলো ঘুমাই দিছে, তাহাজ্জুদ পড়ে না, আমার আওয়াজ শুনে উঠুক, ওরাও নামাজ পড়ুক। মানে আমার কথা হলো, আমি তাহাজ্জুদ পড়তেছি, ওরা পড়বে না কেন? আমি জোরে জোরে পড়তেছি, ওনাদের কান পর্যন্ত গেলেও ওনারাও উৎসাহিত হবে পড়ার জন্য। আর ওয়া আতরুদুশ শাইতান, আমি উচ্চস্বরে এজন্য পড়ছি শয়তান যেন আমার নিকটে না আসতে পারে। এটাই বাস্তব। আপনি নিম্নস্বরে নামাজ পড়ে দেখেন, মনোযোগটা কম থাকে। উচ্চস্বরে নামাজ পড়ে দেখেন, মনোযোগটা বেশি থাকে। এজন্য তিনি উচ্চস্বরে পড়ছেন। তাহলে তার দুইটা উদ্দেশ্য উল্লেখ করেছেন। এক, যারা ঘুমন্ত আছে তাদেরকে নফল সালাতের প্রতি উৎসাহ প্রদান করা, আর দ্বিতীয় হলো শয়তানকে বিতাড়িত করা। আচ্ছা, দুইজনের দুইটা মন্তব্য করলো, আপনি কোন মন্তব্য ফালাই দিবেন? কারো মন্তব্য ফালানো যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বলছেন, আবু বকর তোমার আওয়াজটা আরেকটু উঁচু করবা, ওমর তোমার আওয়াজটা আরেকটু নিচু করবা। তাহলে কি হলো? মধ্যম গতিতে, চিল্লানোও দরকার নেই, একদম নীরবেও দরকার নেই, মধ্যম গতিতে কেরাত হবে, যেটা আমরা দেখতে পাই মক্কা মদিনায়। খুব চমৎকার সুন্দরভাবে তেলাওয়াত করে। এটাই হলো তেলাওয়াতের সঠিক পদ্ধতি। তাহলে আমরা যেটা জানলাম যে এই কেরাতগুলো এই সুন্নাত পদ্ধতিতে পড়ব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে রাখি, এটা আপনারা ভুল করেন। সে ভুলটা কি? জামাতের সাথে যখন আপনি নামাজ পড়বেন, খেয়াল রাখেন, মাগরিব নামাজ, এশা নামাজ, ফজর নামাজ যখন আপনি জামাতে পড়বেন, ইমাম পড়ে উচ্চ স্বরে, আমরা পিছনে নীরব থাকি, তাই তো? সূরা ফাতিহাটা পড়ি, অন্য সূরার সময় নীরব থাকি। কিন্তু যদি আপনি একা একা নামাজ পড়েন, তখন এই কেরাতটা কেমন হবে? একা একা যদি নামাজ পড়েন, তখন এই কেরাতটা কেমন হবে? তা আমাদের সমাজে দেখা যায় যে বেশিরভাগ মুসল্লি, 100 জনের মধ্যে 99 জন মুসল্লি একা একা যদি মাগরিবে 3 রাকাত নামাজ পড়ে, একা একা যদি এশা 4 রাকাত ফরজ পড়ে, একা একা যদি ফজরে 2 রাকাত সুন্নাত পড়ে, তখন তারা নীরবে কেরাত পড়েন। এটা ভুল, এটা ভুল। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা উচ্চ স্বরে পড়ার যে নিয়ম, মাগরিব নামাজে, এশা নামাজে, ফজর নামাজে, এটা ইমামের জন্য, এটা একাকী ব্যক্তির জন্য, এটা নারীর জন্য, এটা পুরুষের জন্য। অতএব আপনি নারী হন অথবা পুরুষ হন, একা একা যদি আপনি সালাত আদায় করেন, ইমাম হয়ে সালাত আদায় করেন, আপনার প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সহ অন্য সূরা উচ্চ স্বরেই পড়তে হবে। এটাই সুন্নাত। এক্ষেত্রে আমরা মা বোনেরাও অনেকে ভুল করে, বাসায় পড়ে উচ্চ স্বরে পড়ে না। হ্যাঁ, কেন পড়েন না? কয় আমার আওয়াজ পুরুষরা শুনবে। একটু পরে জগলা লাগছে, এই জগরার আওয়াজ যে 3 কিলোমিটার গেছে, ওই খোঁজ খবর নাই। এর কেরাত শূন্য পুরুষে শুনলে পর্দার খেলাফ হবে না। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। আপনারা যদি জামাত কখনো ছুটে যায়, একা একা নামাজ পড়লে এই 3 ওয়াক্তের নামাজ উচ্চস্বরে কেরাত দিয়ে তারপরে পড়বেন, এটা সুন্নাত। আচ্ছা, এবার প্রত্যেক ওঠা বসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন, এটা বলা ওয়াজিব। যেমন আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধছি, কেরাত সহ সব কিছু বললাম, রুকুতে যাওয়ার আগে আমি কি বলবো? আল্লাহু আকবার। এটা ওয়াজিব। যদি বলতে ভুলে যান, এটা আপনার সাউসেদা দিয়ে সালাত ঠিক করতে হবে। আর যদি ইচ্ছা করে ছাড়েন, সালাত বাতিল। ভুলে ছাড়লে সাউসেদা দিতে হবে। এই জন্য প্রত্যেক ওঠা বসায় আল্লাহু আকবার বলতে হবে। শুধু এক জায়গায় ভিন্ন, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলা যাবে না। কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলতে হবে। তাহলে আমরা রুকুতে যাওয়ার সময় কি বলবো? আল্লাহু আকবার।
গেলাম রুকুতে। রুকুর বিধানগুলো একটু জেনে নেন। সূরা বাকারায় 43 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তাহলে এখানে আল্লাহ তাআলা রুকু করার জন্য আদেশ করেছেন। রুকু করতে যেহেতু আল্লাহ আদেশ করেছেন, এজন্য সালাতের একটা আরকান হচ্ছে রুকু করা। রুকু না করলে সালাত বাতিল। রুকু করা সালাতের একটি আরকান। তারপরে আল্লাহ তাআলা সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, আর ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, তোমরা কল্যাণমূলক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হতে পারবে। আল্লাহ তাআলা এখানে কয়েকটা আদেশ করেছেন। রুকু করতে আদেশ করেছেন, রুকু করা ফরজ। সাজদা করতে আদেশ করেছেন, সাজদা করা ফরজ। ইবাদত করতে আদেশ করেছেন, ইবাদত করা ফরজ। কল্যাণমূলক কাজ করতে বলেছেন, কল্যাণমূলক কাজ করা, অকল্যাণকে বর্জন করা ফরজ। এই 4টা কাজ যারা করবে তারাই পরকালে সফল। তাহলে এখানে আমরা 1 নম্বর পেলাম কি, আল্লাহ রুকু করতে বলেছেন। তাহলে সলাতের মধ্যে রুকু করা একটি ফরজ আমল। এখন রুকুটা কিভাবে করব, এখানে আমি একটু হাইলাইট করে বলবো আমাদের মা বোনদেরকে। তারা এই জায়গায় ভুল করেন, তারা রুকু করেন কুজা হয়ে, একদম স্পষ্ট সরাসরি না, তারা কুজা হয়ে রুকু করেন। এইভাবে রুকু করা যাবে না। কিভাবে রুকু করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা পরবর্তী বংশধরকে শিক্ষা দিয়েছেন। তার বর্ণনায় স্পষ্ট হাদিসে উল্লেখ করা আছে, রুকু যদি আপনি নবীর শেখানো তরিকার বাইরে করেন, আপনার রুকু হবে না, রুকু না হলে নামাজও হবে না। কীভাবে রুকু করতেন এখন দেখেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 828। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ মুখস্থ করছি। তিনি কিভাবে করতেন আমি একদম ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এবং তার প্রত্যেকটা বিষয়গুলো আমি খেয়াল করেছি। তার ভিতরে আমি একটা দেখেছি, ওয়া ইদা রাকা, নবী যখন রুকু করতেন, আমকানা ইয়াদাইহি মিন রুকবাদাইহি, তার 2 হাত দ্বারা 2 হাঁটুর উপর ভর করতেন। তাহলে রুকু করার সময় হাতটাকে হাঁটুর উপর রেখে ভর করতে হবে। ভর কি? আপনার কোনো যদি একটু বাঁকা থাকে ভর হবে? কোনো সোজা রেখে আপনার বডিটার একটু ভার হাঁটুর উপর ছেড়ে দিবেন। নারীর জন্য এ বিধান, পুরুষের জন্য এ বিধান। পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ, সুম্মা হাসরা জহরাহু, তিনি যখন রুকু করতেন তার পিঠটাকে একেবারে সমান বরাবর করতেন। সমান বরাবর মানে মাথা, এই পিঠ, এই মাজা সমান বরাবর হবে, মাথা উঁচা নিচা হবে না, পিঠ কুজা হবে না, একদম সমান বরাবর হবে। কেমন? আপনার পিঠের উপর যদি আমি একটা প্লেট রেখে দেই, প্লেটটা যেন সামনেও না পড়ে পিছনেও না পড়ে, প্লেটটার জায়গায় একদম স্থির হয়ে থাকে। এই বিধান কার জন্য? পুরুষের জন্য। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই রুকু করতেন। আচ্ছা, রুকুতে যখন আপনি ভর করার কথা তখন আপনি ধরে করবেন। আরেকটা হাদিস আছে শুধু হাঁটুর উপরে হাত রাখা, সুম্মা ওয়াদা ইয়াদাইহি আলা রাকবাতাইহি, রাসূলুল্লাহ শুধু হাতটাকে রাখতেন, এই ধরতেন না। তাহলে ধরতেও পারেন অথবা আপনি এভাবে রাখতেও পারেন, দুইটাই হাদিস আছে, যেটা মনে চায় করেন। আচ্ছা, রুকুর সময় আপনার দৃষ্টি থাকবে কোথায়? এটা একটা প্রশ্ন। আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা এই জায়গাতে ভুল করে, রুকুর সময় তাদের দৃষ্টি রাখে 2 বৃদ্ধাঙ্গুলের মাঝে, রাখে না? এটা ভুল। নামাজে মুসল্লির দৃষ্টি 2 জায়গায় থাকবে, এছাড়া আর কোথাও যাবে না। যখন আপনি আত্তাহিয়াতু পড়তে বসলেন, সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার ডান হাতের এই তর্জনী আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে। আত্তাহিয়াতু, দরুদ, দয়া মাসুরা পর্যন্ত এই ডান হাতের তর্জনীর আঙ্গুলের মাথার উপর দৃষ্টি থাকবে, আর কোথাও থাকবে না, এক জায়গা। এছাড়া আপনি রুকুতে থাকেন, সাজদায় থাকেন, অথবা আপনি কিরাতে থাকেন, দাঁড়িয়ে থাকেন, সকল অবস্থায় মুসল্লির দৃষ্টি থাকবে নাক আর কপাল যেখানে পড়বে ওইখানে। তাহলে আমরা কমন সেন্সে বুঝতে পারলাম সব অবস্থায় যদি ওখানে রাখতে হয়, রুকুর সময় কোথায় থাকবে? ওখানেই। এজন্য আমরা যখন রুকু করব আমাদের দৃষ্টি থাকবে ওই সেজদার স্থানে। আচ্ছা, এবার রুকু করা, এটা যেমন ফরজ, রুকু পরিপূর্ণভাবে করা আলাদা একটা ফরজ। আমাদের সমাজের 100 জনের মধ্যে
90 জন মুসল্লি রুকু করেন কিন্তু পূর্ণরূপে রুকু করেন না। পরিপূর্ণভাবে যদি রুকু করা না হয়, পরিপূর্ণভাবে যদি সাজদা করা না হয়, তাহলে তার ওই রুকুও বাতিল, ওই সাজদাও বাতিল। আর রুকু সাজদা বাতিল হলে নামাজও বাতিল। আমি আপনার বিবেককে জাগ্রত করার জন্য কয়েকটা হাদিস শোনাবো, দেখেন আপনার বিবেকটা একটু জাগ্রত হয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আতিম্মুর রুকুআ, তোমরা পূর্ণভাবে রুকু করবা, ওয়াস সুজুদা, পূর্ণভাবে সাজদা করবা। রুকু শুধু করলেই হবে না, পরিপূর্ণভাবে করতে হবে। সাজদা শুধু করলেই হবে না, পরিপূর্ণভাবে করতে হবে। এখন তিনি শপথ করে বলছে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, আমাদের নবী বলছেন ওই আল্লাহর হাতে আমার জীবন, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরাকুম মিন বা'দি যহরি, আমি রুকুর সময়, সাজদার সময়, যদিও রুকুতে থাকি, যদিও সাজদায় থাকি, তোমরা পিছনে রুকু ঠিকমতো করো কিনা আমি দেখি, তোমরা পিছনে সেজদা ঠিকমতো করো কিনা আমি দেখি। এটা নবীর একটা মুজিজা ছিল, নামাজের মধ্যে তিনি মুসল্লিদেরকে দেখতে পেতেন। কেন? মুসল্লিরা রুকু সেজদা ঠিকমতো করছে কিনা এটা ভুল করলে ঠিক করে দেওয়ার জন্য আল্লাহ তাকে এই মুজিজা দিয়েছেন। এরপরে অংশ দেখেন, তিনি বলছেন, শোনো, ইদা মা রকাতুম ইদা মা সাজাদতুম, তোমরা রুকু করো, সেজদা করো, এই অবস্থায় আমি দেখি। রুকু যদি অপূর্ণ হয় আমি লক্ষ্য করি, সাজদা যদি অপূর্ণ হয় আমি লক্ষ্য করি। এজন্য রুকু সাজদা অবশ্যই পরিপূর্ণভাবে করবা। তাহলে হাদিসে পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন রুকু সাজদা পূর্ণরূপে করতে। গেল পরে হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন। হাদিস আপনাদের জানা, যখনই আসছেন নবী সাল্লাম বলছেন, এরকা, তুমি রুকু করো। তাহলে রুকু করা একটা হুকুম। বলছেন হাত্তা তাতমা ইন্না রাকিয়ান, শুধু রুকু করলেই হবে না, রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করো। তাহলে রুকু করলেই হবে না, রুকুতে শান্ত হওয়া আলাদা একটা হুকুম। রুকু করা একটা ফরজ, রুকু শান্তভাবে করা আর একটা ফরজ। তো রুকু কি আল্লাহ সামি আল্লাহু হামিদা, এই যে এইটা হয় না। এটা হলো রুকু করেছেন, শান্ত হন নাই। কী করে রুকু? আপনি যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে যাবেন, হাতটাকে হাঁটুর উপর রাখবেন, আপনার দৃষ্টি সাজদার দিকে রাখবেন, মাথা মাজামি পিঠ সমান করবেন, স্থির হবেন, এরপরে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। মানে এখানে কোনো তাড়াহুড়া থাকবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তুমি শান্তভাবে রুকু করো, করেছো। এবারে বলছেন সুম্মারফা, রুকু থেকে মাথা তোলো। আর রুকু থেকে যখন মাথা তুলবে তখনও রুকুর একটা মাংস বাকি থাকে, কি? রুকু থেকে স্থির হবে দাঁড়াতে হবে। কি বলছেন? হাত্তা ততমা ইন্না কাইমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। প্রশান্ত চিত্তটা কি? আমাদের দেশের মুসল্লিরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ায়, রুকু থেকে উঠেছে, আংশিক উঠিয়ে আবার সিজদায় চলে যায়, এটাতে রুকু বাতিল। কি বলেছেন? যখন তুমি প্রশান্ত চিত্তভাবে দাঁড়াবা, তোমার মাথা, তোমার পিঠ, তোমার মাজা, তোমার পা একেবারে সমান বরাবর হবে। একটু যদি অ্যাঙ্গেল থাকে রুকুপূর্ণ হয়নি। এই ভুলটা আমাদের দেশের অধিকাংশ মুসল্লি করেন। যারাই ভুল করেন তাদের জন্য একটা চমৎকার হাদিস আল্লাহ নবী উপহার দিয়েছেন, শোনেন। যারা রুকু স্থিরভাবে করে না, রুকু থেকে স্থির হয়ে দাঁড়ায় না, সেজদা প্রশান্ত চিত্তভাবে করে না, দুই সেজদার মাঝখানে প্রশান্ত চিত্তভাবে বসে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা টাইটেল দিয়েছেন। তার এই টাইটেলটা হলো নামাজ চোর। বাইহাকির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতাহ, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে লোকটা তার নামাজের মধ্যে চুরি করে। সবচেয়ে খারাপ চোর হলো ওই চোর যে তার নামাজ চুরি করে। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু সালাতা, মানুষ নামাজে দাঁড়াইলে দোয়া পড়ে, কেরাত পড়ে, অন্য কিছু করে, কিন্তু নামাজ আবার চুরি করে কেমনে? নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, নামাজের মধ্যেও মানুষ চুরি করতে পারে। কিভাবে? লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, লোকটা নামাজ পড়েছে, রুকু পূর্ণভাবে আদায় করে নাই, সাজদা পূর্ণভাবে আদায় করে নাই,
লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু করছে পূর্ণভাবে করে নাই, সেজদা করছে পূর্ণভাবে করে নাই। তো যে লোকটা পূর্ণভাবে রুকু করলো না, পূর্ণভাবে সেজদা করলো না, সেই হলো নামাজ চোর। আর নামাজ চোরটা হলো গরু চোরের চাইতে খারাপ চোর। এখন রুকু থেকে আমার কতটুকু দাঁড়িয়ে থাকতে হবে, দুই সাজদার মাঝখানে কতটুকু বসে থাকতে হবে, যার ফলে রুকুটা পূর্ণ হবে, সাজদাটা পূর্ণ হবে? আমি আপনার একটা হাদিস শোনাই, আপনি নিজের জিজ্ঞেস করবেন, জীবনে কোনো দিনে ভাবে আমল করছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর পিছনে নামাজ পড়তাম, তিনি ছিলেন ইমাম, আমরা মুক্তাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠতেন, আমার দিকে একটু তাকায় দেখেন, এই যে সামিআল্লাহু লিমান হামিদা বলতে বলতে উঠছেন, বলার পরে রব্বানা লাকাল হামদ, আবার রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পড়ছেন। আবার কখনো পড়ছেন কি মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শি'তা মিন শাইইন বা'দু পড়ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুকু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আমরাও দাঁড়ালাম। এতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন হাত্তা ইয়াকুলাল কাইলু ক্বাদ নাসিয়া, পেছনে যারা আমরা মুসল্লি ছিলাম আমাদের ধারণা হলো আমাদের নবীকে সেজদা দিতে ভুলে গেছেন। এবার আপনি জিজ্ঞেস করেন, একজন ইমাম রুকু থেকে দাঁড়াইছেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকলে পিছনের মুসল্লিদের ধারণা হয় ইমাম সেজদা দিতে ভুলে গেছেন? তাহলে দাঁড়াইছেন কম না বেশি? বেশি। কতটুকু? এটা আর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যতটুকু সময় থাকতেন, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকতেন, সেজদায় যতক্ষণ থাকতেন, দুই সেজদার মাঝখানে ঠিক ততক্ষণ সময় নিতেন। এবার বলেন আমাদের দেশের কোন ইমাম আছে রুকুতে যতক্ষণ থাকে, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকে? দেখান আমারে। সেজদায় যতক্ষণ থাকে, দুই সেজদার মাঝখানে ততক্ষণ থাকে, কে থাকে আমারে দেখান, আমি তার পিছনে গিয়ে নামাজ পড়বো, দেখান। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দুই সেজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, ভুলে গেছে। আমরা বাঙালি জাতি, পিছন দিক দিয়ে হাতি গেলে খবর নাই, সামনে একটা শুয়েও যাইতে পারবে না। কি নামাজের ভিতরে মোনাজাত করা যায় কেউ খেয়াল করে না, অথচ নামাজের পর ইমাম হাত তুললো কিনা সবাই একদম দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে ইমাম হাত তুলছে। আরে বেটা, মোনাজাত করার জায়গা হলো নামাজের মধ্যে। কিভাবে? আপনি যখন রুকু থেকে দাঁড়ালেন দেখেন কি বলছেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যখন বললেন আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার শুনতে পান, হে আল্লাহ আপনার প্রশংসা করলাম, আল্লাহ আপনার অনেক প্রশংসা, গুণকীর্তনময় প্রশংসা, আপনার বরকতময় প্রশংসা, আপনার যত নাম আছে সকল নামের প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই দোয়াটা একজন সাহাবী পড়ল, আমি দেখলাম 30 জন সাহাবী প্রতিযোগিতা করছে ওনার এই লেখাগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আল্লাহ কবুল করেছেন, এটাও তো একটা দোয়া, একটাও মোনাজাত করে না। দুই সেজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, আমাকে রিজিক দান করেন, আমাকে নিরাপত্তা দান করেন, আমার শারীরিক সুস্থতা দান করেন, আমার মর্যাদা বাড়িয়ে দেন। এই দোয়াগুলো করেছেন, এগুলোও তো মোনাজাত। ইমাম করে কিনা মুসল্লিরাও খেয়াল রাখে না, নামাজের পরে ইমাম হাত তুলছে কিনা তাই রয়েছে। তাহলে মোনাজাত যদি করতে হয় রুকুর মধ্যে করবা, মোনাজাত যদি করতে হয় রুকু থেকে দাঁড়িয়ে করবা, মোনাজাত যদি করতে হয় সেজদার মধ্যে করবা, মোনাজাত যদি করতে হয় দুই সেজদার মাঝখানে করবা। এটাই হলো ইসলামের শিক্ষা। এই সুন্নাত আমরা ভুলে গেছি। তাহলে আমাদেরকে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু করতে বলেছেন, সেজদা করতে বলেছেন, ঠিক এইভাবেই রুকু করতে হবে, সেজদা করতে হবে। আমি একটা হাদিস বলে আপনার আলোচনা শেষ করে দেব। দেখেন আমাদের সমাজের এইরকম রুকু পূর্ণভাবে করে না, ইমামও আছে মুসল্লিও আছে, সেজদা পূর্ণভাবে করে না, ইমামও আছে মুসল্লি আছে। যদি বলি ভাই আপনার নামাজটা হয় না, আবার পড়েন, এই মিয়া তুমি একাইকে কোরআন হাদিস পড়ছো, দুনিয়া তার কেউ পড়ে নাই না, আমার পিছনে করো মুফতি মাওলানা পরে, হেরা পড়ে না, হেরা কয় না, তুমি কইব না। এবার হাদিস শোনেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা লোককে দেখলাম নামাজ পড়তেছে, লা ইউতিম্মু রুকুআন ওয়ালা সুজুদান, লোকটা রুকু ঠিক মতো করে না, সেজদাও ঠিক মতো করে না। রুকুতে তাড়াহুড়া, সেজদায় তাড়াহুড়া, রুকু থেকে দাঁড়ানোর পরে একটু সময় দেন, আবার সেজদায় চলে যায়। দুই সেজদা থেকে দাঁড়াইছে, বসছে, মাথা উঠাইছে কি উঠায় নাই, আবার সেজদা মারিয়ে দিছে, এরকম তাড়াহুড়া করে পড়তেছে। নামাজ শেষ করার পরে বললাম, এ মুসল্লি কাম তুসল্লি হাদিহিস সালাত,
কতদিন যাবৎ এইভাবে নামাজ চলছে? কলা, সে বলল 50 আমান, 40 বছর যাবৎ নামাজ এমনিই পড়তেছি, রুকুও তাড়াহুড়া, সেজদাও তাড়াহুড়া, এভাবেই চলতেছে। এরকম আমরাও তো অনেক আছি, বয়স 60 বছর, একেবারে 15 বছর থেকে নামাজ পড়তেছি, 45 বছর পর্যন্ত নামাজ এভাবেই মানে খুব দ্রুত গতিতে চলে। তখন তিনি বললেন, শোনো, এই 40 বছর পর্যন্ত তুমি নামাজ পড়েছো না, মা সাল্লাইতা লিল্লাহি, এতদিন পর্যন্ত তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, সমাজকে দেখানোর জন্য পড়ছো। আরও শোনো, লাউ মুত্তা লামুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এভাবে নামাজরত অবস্থায় যদি মরণ হয়, জেনে রাখো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুন্নাতের উপর, যে ফিতরাতের উপর, যে নিয়মের উপর রেখে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুমি তার বিপরীত ফিতরাতে মারা যাবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবী তাকে সতর্ক করেছেন, তাড়াহুড়ো করে নামাজ পড়লে নবীর তরিকার বাইরে মরণ হবে, তাড়াহুড়ো করে রুকু করলে নবীর তরিকার বাইরে মরণ হবে, তাড়াহুড়ো করে যদি সিজদা করেন নবীর তরিকার বাইরে মরণ হবে। কত বড় ভয়ঙ্কর কঠিন কথা। তাহলে বোঝা গেল, কেউ যদি রুকু সাজদায় তাড়াহুড়া করে, শান্তশিষ্টতা অবলম্বন না করে, তার নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা লোককে দেখলেন নামাজ পড়তেছে, লা ইউতিম্মু রুকুআন ওয়ালা সুজুদা, খুব তাড়াহুড়া, মানে রুকুতে ওঠে আর যায়, সিজদায় ওঠে আর যায়, তাড়াহুড়া। নামাজ শেষ করার পরে তারা বলছেন, এই এদিকে হও, তুমি নামাজ পড়লা, রুকু ঠিক মতো করো নাই, সিজদা ঠিক মতো করো নাই, আইদ সালাতাকা, ওই নামাজটা আবার পড়ো, ওর বাদ। আজকেও যদি আমাদের এখানে কেন একজন মুসল্লিকে আমি দেখি ভাই নামাজটা তাড়াহুড়া করতে, ধরেন এই চাচারে দেখলাম, চাচা আপনার নামাজ হয় নাই, পুনরায় পড়েন, এই চাচা কবে তুমি মে একাই হুজুর, কত হুজুরের সামনে নামাজ পড়ছি, হে কোনো দিন কয় নাই, আর তুমি কোনো নামাজ হয়নি। এইটা আমার থেকে বলি নাই তো, নবীর হাদিস। তাড়াহুড়ো করে যারা রুকু করে, তাড়াহুড়ো করে যারা সাজদা করে, তার সালাত বাতিল। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বলছেন, তোমার নামাজ বাদ, আগেটা বাদ, নতুন করে পড়ো। তাহলে বোঝা যাচ্ছে রুকু এবং সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা আমাদের জন্য জরুরি। একটা চমৎকার কথা বলে আলোচনা শেষ করছি। একটা লোক 2 রাকাত নামাজ আধা ঘন্টা পড়বে, তারপরে তো আমার নামাজ পূর্ণ হবে না। আরেকটা লোক 2 রাকাত নামাজ পড়বে 6 মিনিট 5 মিনিটে তার নামাজ পূর্ণ হবে। কৌশলটা কি শুনে রাখেন। সময় লাগবে কম, নামাজ পূর্ণ হবে, সময় লাগবে বেশি, নামাজ পূর্ণ হবে না। কিভাবে? আমি দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে সূরা বাকারা শুরু করছি, পুরা সূরা বাকারা শেষ করছি, রুকুতে যায় তাড়াহুড়া, সিজদায় যায় তাড়াহুড়া, 2 রাকাত নামাজে আমার 1 ঘন্টা লাগছে, নামাজ পূর্ণ হয়নি। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার পর সূরা কাউসার পড়ছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিহু আবতার পড়ছি। রুকু শান্তভাবে, সিজদা শান্তভাবে, নামাজের সময় লাগছে আমার কম, 2 রাকাতে 6 মিনিট। ওই লোকটা 1 ঘন্টা পরে যে নেকি না পাবে, আমি 6 মিনিটে তার চেয়ে বেশি নেকি পাবো। এজন্য কেরাত লম্বা করা দরকার নেই, রুকু ঠিকমতো আদায় করেন, সিজদা ঠিকমতো আদায় করেন, এটাই ইসলামের শিক্ষা, এভাবেই সালাত আদায় করতে হবে। এজন্য তিনি বলছেন, নিশ্চয়ই কিছু মুসল্লি আছে সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করেও পরিপূর্ণভাবে নেকি নিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই নিয়মগুলো শিখলাম, এই নিয়মগুলো বুঝে শুনে আমল করার তৌফিক